নমস্কার। আজ তালের বড়া বানাবো, তাই রেসিপিটা শেয়ার করতে এলাম। আমি কিন্তু তালের বড়াটা একটু অন্যরকমভাবে বানাবো, খুবই ক্রিস্পি হবে। উপকরণের মাপগুলো সবাই একটু ভালো করে খেয়াল করো। প্রথমেই আমি এখানে দুটো তাল নিয়ে নিয়েছি। তাল দুটোকে আগে ছাড়িয়ে নিয়ে তারপর একটা বাটির মধ্যে জল দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি। এই যে কাঠের তাল চাঁচার মেশিনটা দেখছো, এটা বাংলাদেশ থেকে আমার হাজব্যান্ডের ঠাকুমা বানিয়ে নিয়ে এসেছিল। তারপর থেকে আমরা এটাতেই তাল চাঁচি, এটাই ব্যবহার করি। জিনিসটা খুবই ভালো, খুব সহজেই খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঝুড়িতে কি হয়, আটকে যায়, ওয়াশ করতে অসুবিধা হয়, কিন্তু এটাতে সেরকম কোনো অসুবিধা হয় না। এবার হাতের সাহায্যে আমি আঁশগুলোকে একটু বেছে নিলাম। এবার একটা কন্টেনারে আমি এটা রেখে দেব। তালটা আমার মা পাঠিয়েছে, তো আগের দিন রাত্রেই আমাকে পাল্পটা বের করে নিতে হলো। পরের দিন আমি বানাচ্ছি এই তালের বড়া, মানে গতকাল রাতে আমি কাজটা করে রেখেছিলাম যাতে সকালবেলা কাজটা একটু কম হয়। তো এবার দেখো, এখানে একটা নারকেল, বড় সাইজের নারকেল নিয়েছি, সেটাকে কুড়িয়ে নিলাম। এবার আমি দুটো তাল যেহেতু এখানে ছিল, তার মধ্যে থেকে একটা তালের আন্দাজ মতো পাল্পটা এখানে নিয়ে নিচ্ছি। 4-5 হাতা হলেই একটা তালের পাল্প হয়, তো সেটা আমি নিয়ে নিলাম পরিমাণ বুঝে। একটা তালের জন্য যা লাগে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। এবার এখানে দিয়ে দিলাম 1 বাটি, মানে 250 গ্রাম ময়দা, 250 গ্রাম চিনি, 200 গ্রাম সুজি আর 200 গ্রাম মতো চালের গুঁড়ো আর 1 মালা নারকেল গুঁড়ো, আর দিয়ে দেব 1.5 চামচ মতো মৌরি। মৌরিটা দিলে মুখে পড়লে খেতে বেশ ভালো লাগে। প্রথমে ভাবলাম হাত দিয়েই মাখবো না, আগে হাতাই ইউজ করে মাখি। তারপর ভাবলাম না, হাত দিয়ে মাখলে মিশ্রণটা যতটা মিশবে, চামচ দিয়ে বা হাতা দিয়ে মাখলে সেটা হবে না। তো তাই হাতের সাহায্যেই মাখছি। এইটা মেখে 20-25 মিনিট মতো রেস্টে রাখতে হবে, তাহলে চিনিগুলো খুব ভালো করে গলে যাবে। দেখো, আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো। এবার একটা কড়াইতে 500 গ্রাম মতো তেল দিয়ে তেলটা গরম করে নেব। একটু বেশি পরিমাণ তেল দিলেই ভালো হয়। তো এবার আমি একে একে বড়াগুলো ছেড়ে দেব। খুবই সহজ, মাখাটা, তাল চাঁচাটা আর নারকেল কোড়ানোটাই একটু খাটনির কাজ। বাকি ভাজতে খুব একটা অসুবিধা হয় না, কারণ ছেড়ে দেওয়ার পর প্রথমে আঁচ কমিয়ে কিছুক্ষণ রেখে তারপর আঁচ বাড়িয়ে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো প্রথমে আমি আঁচ কমিয়ে রেখেছিলাম, এখন আমি আঁচটা বাড়িয়ে নিয়ে লাল করে নিচ্ছি। প্রথম থেকেই আঁচ বাড়িয়ে রাখলে ভিতরটা কিন্তু নরম বেশি থেকে যায়, কাঁচা থেকে যায়। ওই জন্য আগে আঁচটা কমিয়ে মিনিট 3-4 ভেজে নেওয়ার পর আঁচটা বাড়িয়ে লাল করে এইভাবে ভেজে নিতে হবে। দেখো, ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এটার সুবিধা হলো একসাথে অনেক বড়া ভাজা হয়ে যায়, একটা একটা করে করতে হয় না, সেজন্য সময়টা খুব বেশি লাগে না। আগে উপকরণ সব মিশিয়ে নিয়ে মিশ্রণটা বানাতেই সময়টা বেশি লাগে। আবার আমি ভেজে নিলাম। এইভাবে আমার সব বড়া রেডি হয়ে গেছে। দেখো, আমি তোমাদেরকে একটা বড়া ভেঙে দেখাই, বাইরেটা কতটা ক্রিস্পি আর ভেতরটা কতটা সফট। তোমরা একবার এইভাবে বানিয়ে অবশ্যই দেখো, আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। জয় জগন্নাথ, টাটা।